সখা। তাই অভিরাম ঠাকুর বললেন, প্রভু চেয়ে দেখো গগনে বেলা নাই, চলো ঘরে ফিরে যা। বেলিয়াব শান হইল, চলো যায় ঘরে। বেলিয়াব শান অভিরামের বাক্য শ্রবণ করে মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভক্ত বাবা তিনিও 50 টাকা দক্ষিণা দান করেছেন। দান যেন কৃষ্ণ চরণে পৌঁছে যায়, কৃষ্ণ ধনে ধনী হয়ে মানব জীবন ধন্য করতে পারেনি। তাই গৌর হরি বল। অভিরাম একটু দাঁড়াও, আমি তো একা গেলে হবে না, সবাইকে নিয়ে যেতে হবে। তা প্রভু সবাইকে ডাক দিয়েছে, দিদি ভাই, দাদা ভাই, তোমরা ঘরে ফিরে যাবে না? সবাই দেখছি আপন খেলায় মেতে আছো। ঘরে যাওয়ার কথা কারো মনে নাই? মা কোন ঘরে যাওয়ার কথা বলছে মা? যে ঘর বাঁধা আছে না, অনেক টাকা খরচা করে বেঁধেছে, যে ঘরে আমরা বাস করছি এই ঘরে যাওয়ার কথা বলছি। বলেন আপন ঘর। যে ঘরে বাস করছি এটা হচ্ছে ভাড়া করা ঘর। ঘরের মালিক যখন এসে বলবে তুমি আমার ঘর ছেড়ে দাও, সেদিন সবাইকে এই ঘর ছেড়ে আপন ঘরের সন্ধানে যেতে হবে। গীতাই বললেন, জীর্ণ বসন্তে যে জীব যেমন নতুন বসন করে ধারণ, বস্ত্র যখন পুরাতন হয়ে যায়, আমরা পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র অঙ্গে ধারণ করি। ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায়, আত্মা পুরাতন দেহ ছেড়ে নতুন দেহে প্রবেশ করে। তাই আত্মার ধ্বংস নয়, দেহের ধ্বংস আছে। আপন ঘরে সন্ধানে চলো। দিনই অবসান হেরি গৃহেতে চলিল, দিনই অবসান হেরি গৃহেতে চলিল, দিনই অবসান হেরি গৃহেতে চলিল। জননীর চরণে আসি প্রণাম করিল, জননীর চরণে আসি প্রণাম করিল, জননীর চরণে আসি প্রণাম করিল। আজ জননীর চরণে প্রণাম করিল, প্রণাম করিল। মহাভাবে ঠাকুর আমার জননীর চরণে প্রণাম করিল, ঠাকুর আমার জননীর চরণে প্রণাম করিল, জননীর চরণে আসি প্রণাম করিল, জননীর চরণে আসি প্রণাম করিল। আচ্ছা মা,